আমার অশিক্ষিত যারা আছে, যারা স্কুলে যায়নি, বিভিন্ন যারা মেয়েরা আছে যারা নির্যাতিত, স্বামীর বাড়িতে তারা, কিছু কথা বলি। আসলে আফসানা মীরা হওয়াটা খুব সহজ বিষয় ছিল না। সৎ মায়ের সংসারে বড় হয়েছি, সবকিছু থাকলেও হয়তো বা ভালোবাসাটার অনেক অভাব ছিল। সেই থেকে শুরু হলো জীবনটা আমার। তখন থেকে চিন্তা করলাম যে আসলে নিজের পায়ে দাঁড়াতে হবে, আমাকে কিছু করতে হবে, নয়তোবা আমি আমার পরিচয় তৈরি করতে পারবো না। তখন আস্তে আস্তে আমি যখন কলেজে উঠলাম, তারপরে আমি সর্বপ্রথমে প্রশিক্ষণ নিয়ে বিউটিফিকেশনের একটা বিজনেস শুরু করলাম। তো বিউটিফিকেশনের বিজনেসটা করতে করতে ভালোই চলছিল আমার। সেখানে আমি ফ্রিতে প্রশিক্ষণও দিচ্ছিলাম নারীদেরকে, যেহেতু নারীদেরকে নিয়েই আমার কাজ। তো হঠাৎ করে করোনা মহামারী চলে আসে। করোনা মহামারীতে যখন দিশেহারা, তখন হঠাৎ করে যুব উন্নয়ন অধিদপ্তরের সঙ্গে আমার পরিচয় হয়। ইতিমধ্যে আমাদের স্যার এখানে আছেন, জনাব সেলিম স্যার, উনি এবং আমাদের দিদি মহোদয় স্যারের নির্দেশে আমি প্রশিক্ষণ গ্রহণ করে, যুব উন্নয়ন থেকে প্রশিক্ষণ গ্রহণ করার পরে আমি বগুড়া অভিষেক নামক একটা পেজ খুলি। সেখানে অনলাইনে খাবার সেল করতে থাকি। তো সেখানেও বেশ সাড়া পাই। তো আমি সবসময় চিন্তা করি একটু ইউনিক কিছু করা যায় কিনা। তো সেখান থেকে উদ্বুদ্ধ হয়ে নিজের প্রতিভাটাকে বের করার জন্য, যেহেতু আমি রান্না বান্না একটু ভালো পারি, তো আমার হাজবেন্ড বললো তাহলে এটা দিয়ে বিজনেস করলে কি রকম হয়। তো সেই থেকে আসলে আমি তখন নতুন আরেকটা পেজ খুলি, আচারি ফুড নামে। সেই আচারি ফুডে আমি গরুর মাংসের আচার নিয়ে কাজ করি। আলহামদুলিল্লাহ সেখান থেকে ভালো সাড়া পাই এবং গত মাসেও 150 কেজি আচার আমার মালয়েশিয়াতে গেছে। আলহামদুলিল্লাহ সৌদি আরব এবং দুবাইতেও আমার আচার চলে গেছে। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আমার বাবা তেমন মানুষ হতে পারেনি, কারণ তার এরপরে চলে আসবে মোসাম্মদ মৌসুমী আক্তার, শিক্ষা চাকরি ক্ষেত্রে। আচ্ছা একটু থাকবেন প্লিজ, আর একটু